আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সোহেল শরীফের ক্যালচো ক্যাফেতে। আজকে গ্রুপ সি নিয়ে আলোচনা করব। বাঙালিদের সবচেয়ে ইন্টারেস্টিং গ্রুপ যেটা সেটা নিয়ে আলোচনা করব। মানে ব্রাজিল। বাংলাদেশের ক্ষেত্রে বা সাউথ এশিয়া রিজনের ক্ষেত্রে ব্রাজিল এবং আর্জেন্টিনা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ভিডিওটা আজকে মনে হয় ভাইরাল হয়েও যেতে পারে। তবে হ্যাঁ, যেহেতু আমি বোরিং পারসন ভাইরাল হওয়ার সম্ভাবনা কম। তো ব্রাজিল নিয়ে কথা বলতে হইলে মানে গ্রুপ সি নিয়ে কথা বলতে হইলে আসলে ব্রাজিল ব্রাজিল করতে করতে ব্রাজিল হয়ে গেছে। যদিও আমি ব্রাজিল ফ্যান না, আমার দল ওয়ার্ল্ড কাপই খেলে না। সো টেনশন নিয়েন না। আমি কারো এগেনস্টে না, কারো পক্ষে না। কিন্তু যেইটা পক্ষে সেটা হচ্ছে স্ট্যাটস এবং ফ্যাক্টস এর পক্ষে। তো ব্রাজিল নিয়ে গল্প করলে ব্রাজিলের এইবারের গ্রুপে যারা যারা আছে সেটা হচ্ছে ব্রাজিল, মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। একটা মজার ইন্টারেস্টিং টপিকস আছে তাদের মধ্যে। 98 বিশ্বকাপে তিনটা দলই কিন্তু একই গ্রুপে ছিল। সেটা হচ্ছে ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল থ্রু করে। আনফরচুনেটলি ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায়। তো ওই গ্রুপে আরেকটা দল ছিল, সেই দলের নাম হচ্ছে নরওয়ে, যে এবারে বিশ্বকাপ কিন্তু খেলতেছে এবং সে আবার ফ্রান্সের সাথেই পড়েছে। তো এমনও হতে পারে যদি হিস্ট্রি রিপিট ইট সেলফ হয়, তাহলে এবারে ফ্রান্স এবং ব্রাজিল ফাইনাল হইতে পারে এবং ফ্রান্স হেরে যেতে পারে, কারণ কি নরওয়ে তো ফ্রান্সকে হারাবে। সেই হিসেবে ওই 98 সালে নরওয়ে ব্রাজিলকে হারাইছিল। সেই হিসাব যদি আমরা চিন্তা করি তাহলে হিসাব করে দেখেন, হতেও পারে। এবং 98 বিশ্বকাপের পরে 2002 বিশ্বকাপে ব্রাজিল কিন্তু আন্ডারডগ হিসেবে খেলেছিল এবং আন্ডারডগ হিসেবে কিন্তু ব্রাজিল কাপ নিয়ে গেছিল। সো ওইখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেতে পারি, যখন ব্রাজিল আন্ডারডগ থাকে, কোয়ালিফিকেশন রাউন্ডে 5টা ম্যাচ হারে, সেবার ব্রাজিল কাপ নেয়। এক্সাম্পল 2002 বিশ্বকাপ, জার্মানির মতো দলকে তারা হারিয়ে আসছে, শুধু জার্মানিকে না তুর্কিকেও হারিয়ে আসছে। ও, তুর্কি বলতে আরেকটা জিনিস বলতে হয়, গ্রুপ ডি তে যদিও তুর্কি নিয়ে আলোচনা করবো। তুর্কি এইবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে, নরওয়ে এবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে এবং স্কটল্যান্ড ব্রাজিল একই গ্রুপে আছে। স্কটল্যান্ড ব্রাজিল 1974-এও একই গ্রুপে ছিল। সেবার কিন্তু ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত চলে গেছিল। সো এই দলগুলো যখন থাকে ব্রাজিলে কিন্তু অনেকটা সুবিধা থাকে। এবং মজার আরেকটা বিষয় হচ্ছে, যতবারই ব্রাজিল এই দলগুলোর সাথে মুখোমুখি হয়েছে তারা কিন্তু কখনই হট ফেভারিট ছিল না। ওয়ার্ল্ড কাপ আসলে তারা ফেভারিট হয়ে যায়। তো এখন আনচেলত্তির আন্ডারে, যদিও আনচেলত্তি ক্লাব লেভেলের গ্রেট কোচ, ন্যাশনাল লেভেলে প্রথমবারের মতো পরীক্ষা দিতে আসছে। তো দেখা যাক কি করতে পারে। হ্যাঁ, এবারে স্কোয়াড সিলেকশন নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে, যেমন আমি পার্সোনালি আমার কাছে নেইমারকে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু দলের লিডারশিপের দরকার পড়ে। সো নেইমার ইজ এ গ্রেট লিডার এবং অবভিয়াসলি হি ইজ এ গ্রেট ফুটবলার অলসো, তার টেকনিক্যাল লেভেল অনেক ভালো। তবে হ্যাঁ, জাতীয় দলের হয়ে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ কম্পিটিশনের মধ্যে সে এখন পর্যন্ত যেহেতু কিছু দেখাইতে পারে নাই, সো আমরা অনেক কিছু অনেক মন্তব্য করতে পারি। কিন্তু আমরা তো ব্রাজিলের খেলা প্রতিদিন দেখি না। হয়তোবা নেইমার আসলে জাদুকরী একটা কৌশল, এবং নেইমার তো অধিনায়ক, এটা তো মানতেই হবে যে নেইমারের একটা লিডারশিপ একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আসি এই গল্পের মধ্যেই 2014 বিশ্বকাপে। যেহেতু ওই যে বললাম না আমার দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে না, শেষ যেবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে সেটা ছিল 2014 সাল। এবং 2014 সালে ওই দলটার নাম বলে দিই, সেটা হচ্ছে ইতালি। 2014 সালে ইতালি কিন্তু গ্রুপ অফ ডেতে ছিল। আপনারা যদি মনে রাখেন, সেটা হচ্ছে তাদের গ্রুপের মধ্যে ছিল কোস্তারিকা, উরুগুয়ে, ইংল্যান্ড এবং ইতালি। সবাই কিন্তু ভেবেছিল কোস্তারিকা তো 0 পয়েন্ট নিয়ে সমানে গোল খেয়ে বাদ করে যাবে। এখান থেকে হয়তো বা উরুগুয়ে ইতালি যাবে, নাহলে ইতালি ইংল্যান্ড যাবে। কি হয়েছে শেষমেশ? কোস্তারিকা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গেছে। উরুগুয়ে রানার্স আপ, ইতালি থার্ড এবং ইংল্যান্ড কোনো মানে 1 পয়েন্ট পাইছিল কোস্তারিকার বিরুদ্ধে ড্র করে। তো এইবারেও কিন্তু কোস্তারিকাকে হারিয়ে হাইতি ওয়ার্ল্ড কাপে আসছে। এবারে সবচেয়ে আন্ডারডগ টিম হচ্ছে হাইতি। এই হাইতি যে কোনো কিছু করে দেখাইতে পারে, কারণ কি হাইতির ডিফেন্সিভ র্যাঙ্কিং যদি আপনি দেখেন সবগুলা দলের বিরুদ্ধে তারা কিন্তু ডিফেন্সিভ ইউনিট খুব ভালো। তো হোয়াই নট, একটা আপসেট হয়ে যেতে পারে। উত্তর আমেরিকাতেই খেলা এবং ম্যাক্সিমাম হেইশিয়ান পিপল কিন্তু ইউনাইটেড স্টেটসেই থাকে। নট অনলি দ্যাট, যেখানে খেলা হবে সেখানে হেইশিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি, মানে নিউ ইয়র্কে। তো প্রথম খেলা তাদের স্কটল্যান্ডের সাথে, যদি একটা আপসেট ঘটায় দেয় তাহলে কিন্তু পরবর্তী আপসেট ঘটাইতে পারবে। আমি আরেকটা ক্যালকুলেশনে আসি। উরুগুয়ে লাতিন আমেরিকার দল, ব্রাজিল ও লাতিন আমেরিকা। মোরক্কো কাইন্ড অফ লাইক ইতালিয়ান পিপলদের মতো, যেমন আমরা রোমান হিস্ট্রি নিয়ে অনেকেই ব্যস্ত ছিলাম। কার্থেজ যখন ডিভাইডেশন হয়েছে তখন কিন্তু মোরক্কো ডেভেলপ হয়েছে। সো এরাও হিস্টোরিক্যাল একটা কান্ট্রি। আমরা এইভাবে করে মিলাচ্ছি দুইটা, আবার অবাক হবেন না। ইংল্যান্ড ইউনাইটেড কিংডমের একটা স্টেট, সেই স্কটল্যান্ডও কিন্তু ইউনাইটেড কিংডমের একটা স্টেট। সো দেখেন, অনেক কিছু কিন্তু মিলে যাচ্ছে। তো আমার কাছে কেন জানি মনে হইতেছে ব্রাজিল এবারে ফাইনালে চলেও যেতে পারে। যাই হোক, এইগুলা আমার জাস্ট ধারণা, ধারণা থেকে আসল কথা প্রিভিউ ভিডিও দিচ্ছি। এখন আসি গ্রুপ পর্যায়ে এদের গল্প নিয়ে আসি।
তো ব্রাজিল মরক্কো, ওয়ান্স আপন এ টাইম মরক্কো ওয়াজ নট এ বিগ টিম, এখন কিন্তু আসলে মরক্কোকে বিগ টিম বলতেই হতে হবে। গত ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলেছে, আফ্রিকা থেকে প্রথম নেশন হিসেবে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। নট অনলি দ্যাট, মানে আন্ডার এজ লেভেলে যতগুলো টুর্নামেন্ট আছে সবগুলোতে কিন্তু মরক্কো দলটা কাপ নিয়েছে। আফ্রিকান নেশনস কাপও কিন্তু বর্তমানে মরক্কোর আন্ডারই আছে। কন্ট্রোভার্সাল, বাট মরক্কো কিন্তু চ্যাম্পিয়ন, অফিসিয়ালি কিন্তু মানুষ মনে রাখবে মরক্কো চ্যাম্পিয়ন হয়েছে। সো মরক্কো একটা বড় দল। ব্রাজিলের সাথে 2023 সালে শেষ খেলা হয়েছিল, যেখানে 2-1 গোলে হেরেছে ব্রাজিল। যদিও ব্রাজিল ওয়ার্ল্ড কাপের মধ্যে 98-এ মরক্কোকে 3-0 গোলে হারিয়েছিল। ওই গ্রুপের মধ্যে বলেছি অলরেডি, মরক্কো, ব্রাজিল, নরওয়ে এবং স্কটল্যান্ড ছিল। সেখান থেকে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়। 2টা ম্যাচ জিতে, একটা ম্যাচ হারে। সেই ম্যাচটা হারে নরওয়ের বিরুদ্ধে, এবং নরওয়ে ব্রাজিলকে হারিয়ে মরক্কো এবং স্কটল্যান্ডের সাথে ড্র করে, এবং স্কটল্যান্ড কিন্তু একটা ম্যাচ ড্র করে লাস্ট হয়ে বাদ করে যায়। তো এই ছিল ওই ওয়ার্ল্ড কাপে। এইখানে যেটা, ব্রাজিল মরক্কো কিছুটা বলা যায় সমমানের, তবে ওয়ার্ল্ড কাপ স্টাডি যদি আমরা করি, এখন পর্যন্ত ব্রাজিল একমাত্র দল যে প্রতিটা ওয়ার্ল্ড কাপে খেলেছে। মরক্কো যেখানে করেছে 7 বার, 70 সাল থেকে তারা শুরু করে, 70 সালের আগে ব্রাজিল 3টা ওয়ার্ল্ড কাপ নিয়ে যায়। আর স্কটল্যান্ড ওয়ান্স আপন এ টাইম একটা বড় দল ছিল। ওই যে কিছু কিছু থাকে না, যে শক্তিশালী দল, স্বপ্ন অনেক বড় কিন্তু কিছু করতে পারে না, একটা তারকার উপরে নির্ভর করেই ছিল। ওয়েলস যেমন রিসেন্ট হিস্ট্রি, পর্তুগালের কথাও যদি আমরা বলি, কিছুটা বলা যায় পর্তুগালের মতোই। স্কটল্যান্ডও কিন্তু কোনো এক সময় ভালো একটা টিম ছিল। কেনি ডেলগিস, লিভারপুল লেজেন্ড, ড্যানিস লো, আরেকটা লেজেন্ড। স্কটল্যান্ডের ইতিহাসে কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার এই দুইজনই। এবং স্কটল্যান্ডে এই দুইজন যখন খেলতো, মানে 1974, 78, 82, 86 এবং 1990, এই সবগুলো ওয়ার্ল্ড কাপ কিন্তু স্কটল্যান্ড কোয়ালিফাই করেছিল, এবং সবাই ধারণা করেছিল না স্কটল্যান্ড ভালো কিছু করবে। আনফর্চুনেটলি প্রতিবারই গ্রুপ পর্যায়ে থেকে বাদ করে যায়। এমন থেকে ব্রাজিলেই তারা 2 বার পরে, 4 বার পরে, 4 বারই ব্রাজিলের কাছে গ্রুপ পর্যায়ে তারা বাদ করে। 98, মানে ডেলগিস ছাড়া 98-এ পরে, তার আগে 74-এ পরে, 78-এ পরে এবং 82-তেও পরে। তো প্রতিবারই আসলে ব্রাজিলের কাছে, 74-এ, হ্যাঁ, প্রতিবারই ব্রাজিলের কাছে হেরে তারা কিন্তু গ্রুপ পর্যায়ে বাদ করে। এবারও ব্রাজিলের সাথে খেলা, 90% সম্ভাবনা তারা হেরেই যাবে। ব্রাজিল এখানে জিতবে, কোয়াইট ফেভারিট, এটাই বলতে হবে। আর গ্রুপ রানার্স আপ হিসেবে আসতে পারে হয়তো বা মোরক্কো, যেহেতু আফ্রিকান একটা বড় দল। তো আমার ধারণা মতে এই গ্রুপের স্ট্যান্ডিংটা এরকম হতে পারে: ব্রাজিল 1, 2 নম্বর মরক্কো, 3 নম্বর স্কটল্যান্ড এবং লাস্ট হাইতি। তো ব্রাজিল মরক্কো খেলা দিয়ে গ্রুপ পর্যায়ে খেলা শুরু হবে। ম্যাক্সিমাম মানুষের আমাদের প্রেডিকশন হচ্ছে ড্র হবে, এবং মরক্কো যেহেতু মানে রিসেন্ট ফর্মটা খুবই ভালো, কেন জানি আমার মনে হচ্ছে এই খেলাটা আপসেট হতে পারে। কেন আমি আপসেট বলতেছি, কারণ কি ব্রাজিলের ফর্ম খারাপ, সেই হিসেবে আমি আপসেট বলতেছি। কিন্তু ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি যদি হিসাব করি, তাহলে ব্রাজিল এখানে ইজি একটা জয় পাওয়ার সম্ভাবনা আছে। গতবার যেমন 3-0 গোলে জিতেছে, সেটা হবে না, 1-0 অথবা 2-1 গোলে জিতা হবে। অপর পাশে হাইতি এবং স্কটল্যান্ডের খেলা, সেখানে স্কটল্যান্ড জিতে যাবে। আর রিটার্ন লেগের মধ্যে যেটা হবে স্কটল্যান্ড আর মোরক্কো খেলা, এখানে মোরক্কো ইজিলি জয় পাবে, এবং ব্রাজিল হাইতির খেলা, যেখানে বিশাল ব্যবধান হয়তো বা ব্রাজিল জিতবে। তো গ্রুপ পর্যায়ে কিন্তু তারা দুইজনই, মানে ব্রাজিল থ্রু হয়ে গেছে অ্যাজ গ্রুপ চ্যাম্পিয়ন। রিটার্ন লেগ মানে লাস্ট লেগে যেটা হবে, স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিলের খেলা পড়বে, এবং মোরক্কো ভার্সেস হাইতির খেলা বলবে, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর স্কটল্যান্ড। যদি এখানে স্কটল্যান্ড এনিহাও জিততে পারে, তাহলে নেক্সট রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর মোরক্কো মাস্ট হাইতিকে হারাইতে হবে। এবং এখানে এইবারে ওয়ার্ল্ড কাপে যেটা হবে, সেরা তৃতীয় স্থান নির্ধারণী দল 8 জন চলে যাবে। সো স্কটল্যান্ড এখানে যদি হাইতিকে হারায়, একটা বিশাল ব্যবধানে হারাইতে হবে। আর যদি 2014 সালের মতো একটা আপসেট ঘটায় দেয়, কারণ কি এবারে 2014 সালে বসনিয়াই কিন্তু ইতালিকে হারাই আসছে। বসনিয়া তার সেকেন্ড ওয়ার্ল্ড কাপ খেলছে, এটা নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, ওটা আপনারা দেখতে পারেন। তো এই ছিল আমার এইবারে ব্রাজিল গ্রুপ নিয়ে প্রিভিউ। আশা করি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকতে পারে, সেই মতামতগুলো আপনারা কমেন্টে জানিয়ে দেন। যারা ব্রাজিল ফ্যান, অবভিয়াসলি আমি জানি যে আপনারা চাবেনই ব্রাজিল ইজিলি জিতবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যারা, এবং যারা আর্জেন্টিনা ফ্যান, কেন জানি মনে হচ্ছে মোস্টলি এটাই চাবে যাতে ব্রাজিলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যায়। কারণ কি, শত্রুকে সবাই সমানই ভাবে, ঠিক না? ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।